যাব, শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাব। আর যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে লড়ে নতুন বাংলাদেশের জন্য, ইনসাফের বাংলাদেশের জন্য নিজের জীবনকে জাহান্নাম বানাইয়া বাংলাদেশে নতুন একটা জান্নাত আনবই আনবো। আপনি, আমি, আমরা সবাই মারা যাব। আজ থেকে মারা যাই, 50 বছর পরে মারা যাই, কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিনটা কিন্তু থাকবে। আপনি যদি আপনার সন্তান, আপনার তার সন্তান, পরবর্তী প্রজন্মকে এইরকম আধিপত্যবাদের মধ্যে জেলখানায় দেখতে না চান, তাহলে বরং আমরা চলেন সাহস করে মরে যাই। আমরা যদি মরে যাইতে পারি তাহলে আমাদের সন্তানেরা বেঁচে যাবে। আর আমরা যদি যে কোনো ভাবে দাসত্বের ঘর নিয়ে বাঁচতে চাই তাহলে আমরা দাস হয়েই মরবো, কিন্তু আমাদের সন্তানরাও দাস হয়ে বেঁচে থাকবে। এটা কোনো জীবন না বন্ধু। সুতরাং সেই লড়াইয়ের প্রথম ফেজ যোগ্যতা অর্জন করতে হবে। চলেন আমরা আজকে থেকে নিজে নিজে ওয়াদা করি যে আমার এই লড়াইটাই এবার কাজ হলো কম ফেসবুক, কম ইউটিউব, বেশি বেশি পড়, বেশি বেশি পড়েন। আমরা ইংলিশে আমাদের বন্ধুদেরকে যদি বলি সিএনএন আল জাজিরা ব্রিফ করো, পারে না। যদি বলি আরবিতে ব্রিফ করো, পারে না। এই যে আমাদের বিরুদ্ধে কালচারাল ফ্যাসিস্টরা যে ন্যারেটিভ দেয়, চলো ডিবাঙ্ক করি, পারে না। আজকে বাংলাদেশে একটা ইনকিলাব মঞ্চ কেন বলেন? জুলাইয়ের মতো ঐতিহাসিক একটা গণঅভ্যুত্থানের পরে কমপক্ষে 100 ইনকিলাব মঞ্চ হওয়ার কথা ছিল বাংলাদেশে। একটা ইনকিলাব মঞ্চ কেন? কমপক্ষে 100 ওসমান হাদির দরকার ছিল। একটা ওসমান হাদি কেন? শুধু ওসমান হাদি, হাসনাত, ফুয়াদ আব্দুল, এরকম 5-7 জন কেন? শহীদ হয়েছে 1400-র বেশি, লড়াই করবে এই 3-4 জন। আমাদের যোগ্যতা কোথায়? সুতরাং আপনাদের প্রতি বিনীত অনুরোধ, ভাইরা চলেন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা নতুন করে পড়াশোনা, আর হ্যাঁ শুধু বই পড়া না, সিনেমা দেখা, দুনিয়া বোঝা, কিন্তু বাংলাদেশ প্রশ্নে নতুন করে ভাবতে শেখা। আপনারা যদি এই আলোচনা শুরু করেন তাহলে এমন কোন শক্তি নাই যে চিরতরে আমাদেরকে আবার দিল্লির পায়ের তলে ঠেলে দিতে পারবে ইনশাআল্লাহ। সুতরাং আপনাদের কাছে বিনীত অনুরোধ, শুধু এই অনুরোধটা যে যেদিন আমরা ডাক দিব আপনারা চূড়ান্ত ভাবে, আমরা চাই সেই প্রতিরোধটা যেন আবার বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়। আমরা আমাদের বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গেছে, এর মানে সে স্বাধীনতার সার্বভৌমত্বের বন্ধক দিয়ে বিশ্ববিদ্যালয়ে যায় না। সে তার প্রেজেন্টেশন দিবে, অ্যাসাইনমেন্ট করবে, লেখাপড়া করবে, আবার যখন দেশের জন্য জান দেওয়া লাগবে সে সবার আগে দেশে নামবে ইনশাআল্লাহ। সুতরাং যদি কোনো এজেন্সি, যদি কোনো বাহিনী আওয়ামী লীগকে পরবর্তী নির্বাচনে নৌকা সহ ফিরে আনার বুদ্ধি করো, আবারও বলি তোমাদের একমাত্র পরিণতি হবে দিল্লি ছাড়া তোমরা আর বাংলার জমিনে জায়গা পাবা না। দেখেন এই যে নতুন বাংলাদেশ প্রশ্নে আমরা একটা কথাতে সততার সাথে বলি, আগে সবাই আমাদেরকে পাকিস্তান পাঠানো হয়েছে। আমি অত্যন্ত গর্ববোধ করি আমাদের এই জেনারেশনকে নিয়ে। আমি গত 1 বছরে কাউরে দেখি নাই কোন আওয়ামী লীগকেও আমরা বলছি যে ভারত পাঠিয়ে দেওয়া হবে। তারা বাংলাদেশের ভূমিপুত্রকে পাকিস্তান পাঠাইতে চায়, কিন্তু তারা গণহত্যার পর আমরা তাদেরকে ভারতে পাঠাইতে চাই না। আমরা বলি তওবা করো, মাফ চাও, নতুন বাংলাদেশে বিনির্মাণে অংশ নাও। সুতরাং আপনাদের প্রতি বিনীত অনুরোধ, বাংলাদেশ যখন ডাক দিবে আপনারা বুক পেতে দাঁড়াবেন। তার আগ পর্যন্ত পড়াশোনায়, সাহিত্যে, সংস্কৃতিতে, মনস্তত্ত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকে থেকে আপনি আপনার নিজের বিপ্লব শুরু করবেন ইনশাআল্লাহ। করবেন না আপনারা? এই বিপ্লব আজ থেকে 20 বছর পর যদি শত শত হাজারো যোদ্ধা দাঁড়ায় যায় যারা তুমুল যোগ্য, ইনশাআল্লাহ এইবার যেভাবে আমাদেরকে বিপ্লব বেহাত করা হয়েছে, পরবর্তী বিপ্লব আর কেউ বেহাত করতে পারবে না। সুতরাং ইনকিলাব মঞ্চে যারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে কাজ করে তাদেরকে আপনারা আপনাদের সাধ্যমতো সহযোগিতা করবেন। ঢাকায় আসলে অবশ্যই ইনকিলাব কালচারাল সেন্টারে 1 ঘন্টার জন্য হলেও আসবেন। ইনকিলাব কালচারাল সেন্টারের মতো বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, বিশ্ববিদ্যালয়ে আপনারা নিজেরাও কালচারাল সেন্টার করে তোলেন। আশা করি এই বিপ্লব চূড়ান্ত করে নাই, কিন্তু নতুন বাংলাদেশের যে বিপ্লব তার সূচনা বিন্দু শুরু হয়েছে 24 থেকে। আমরা থামবো না, আমাদেরকে থামানো যাবে না। আমরা হয়তো মরে যাব, শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাব। আর যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে লড়ে নতুন বাংলাদেশের জন্য, ইনসাফের বাংলাদেশের জন্য নিজের জীবনকে জাহান্নাম বানাইয়া বাংলাদেশে নতুন একটা জান্নাত আনবই আনবো। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।